তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও ইন দিস চ্যানেল। তোমাদের ক্লাস 11 কিংবা 12 দুটোর ক্ষেত্রেই ইংলিশ গ্রামারটা ভালোভাবে শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইংলিশ গ্রামার তোমরা যদি ভালোভাবে না শেখো তাহলে কোনো না কোনো জায়গায় গিয়ে তোমাদের কিন্তু ঠোকর খেতে হবে বারবার। তাই ইংলিশ গ্রামারটা ভালো করে শেখার চেষ্টা করো। তোমরা যদি ক্লাস 11 কিংবা 12 এর সেকেন্ড সেম এবং ফোর্থ সেমে থেকে থাকো তাহলে এক্ষেত্রে তোমাদের কিন্তু বেসিক থেকে ভালোভাবে ভিডিওগুলো দেখে দেখে বা বেসিক থেকে গ্রামারটা প্র্যাকটিস করা একেবারেই সম্ভব হবে না। এক্ষেত্রে তোমাদের কিছু গ্রামারের রুলস শিখতে হবে, যেই সমস্ত গ্রামারগুলো তোমাদের এক্সামে আসবে, এবং ওগুলোর উপরেই কোশ্চেন প্র্যাকটিস করতে হবে বেশি পরিমাণে। কোশ্চেন প্র্যাকটিসের জন্য বিভিন্ন ধরনের টাস্ক তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবে, এবং তোমাদের কোশ্চেন বাঞ্চ বা কোশ্চেন ব্যাংক বা প্রশ্নবিচিত্রা যে ধরনের বইগুলো বাজারে অ্যাভেলেবল রয়েছে ওগুলো থেকে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে কোশ্চেন পেয়ে যাবে। আর প্রত্যেকটা ভিডিওতে আমরা ইন ডিটেলসে ভালোভাবে স্প্লিটিং বা সিনথেসিস অফ গ্রামারে যেগুলো রয়েছে, সিনথেসিস অফ সেন্টেন্সে, জয়েনিং, ভয়েস চেঞ্জ কিংবা ক্লাস 11 এর ন্যারেশন চেঞ্জ, এই সমস্ত গ্রামারগুলো একটা একটা ভিডিওর মাধ্যমে ধরে ধরে খুবই ভালোভাবেই শিখবো। তোমাদের আশা করি কোনো প্রকারের কোনো সমস্যা হবে না। তোমরা যদি আমার সাথে গ্রামারগুলো শিখতে শিখতে প্র্যাকটিস করতে থাকো তাহলে কিন্তু একটা সময় গিয়ে পরীক্ষার সময় অনেকটাই তোমরা কনফিডেন্স পাবে যে আমাদের গ্রামারে আর কোনো জিনিস আটকাবে না। আর এমন সমস্ত কোশ্চেন তোমাদের প্র্যাকটিস করানো হবে এখানে, বা এমন সমস্ত এক্সাম্পল তোমাদের দেওয়া হবে, প্রোভাইড করা হবে কোশ্চেন অ্যান্সার, যেগুলোর মধ্যে থেকেই পড়বে অ্যাকচুয়ালি গ্রামারটা, কিংবা ওই টাইপটাই পড়বে। ঠিক আছে? এবারে ক্লাস 12 এর ফোর্থ সেমে রয়েছে তোমাদের নন টেক্সচুয়াল গ্রামার, এবং ক্লাস 11 এর সেকেন্ড সেমে রয়েছে তোমাদের টেক্সচুয়াল গ্রামার। অর্থাৎ টেক্সট থেকে বিভিন্ন ধরনের লাইন আসবে, ওখান থেকে গ্রামার। তাহলে আমাদের টেক্সটগুলো পড়ার পাশে পাশে ভালোভাবে টেক্সটের গ্রামারটাকে প্র্যাকটিস করতে হবে, যে সমস্ত লাইন ধরে ধরে গ্রামারগুলো হতে পারে। আর ক্লাস 12 এর ফোর্থ সেমের ক্ষেত্রে কিন্তু নন টেক্সচুয়াল গ্রামার, অর্থাৎ গ্রামার বইগুলোতে কিংবা বিভিন্ন কোশ্চেন বাঞ্চ, কোশ্চেন ব্যাংক বাইরের যে সমস্ত গ্রামারগুলো রয়েছে ওগুলো করতে হবে। আজকের ভিডিওতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মূলত সিনথেসিস অফ সেন্টেন্সের স্প্লিটিং এর পার্টটা। স্প্লিটিং এর ক্ষেত্রে কি করতে হয় না, একটা বড় সেন্টেন্সকে ভেঙে ভেঙে দুটো বা তিনটে টুকরো করতে হয়। আর জয়েনিং এর ক্ষেত্রেও জিনিসটা একই রকমের। ওখানে কি করতে হয় না, দুটো তিনটে বা দুটো ভাঙা ভাঙা সেন্টেন্সকে জয়েন করে একটা মেন সেন্টেন্স বানাতে হয় বা একটা মূল বাক্য বানাতে হয়। তো জিনিসটা খুবই ইজি। বিভিন্ন ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে বিভিন্ন প্রকার হয়ে থাকে। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই ৩ প্রকার সেন্টেন্সের ক্ষেত্রে মূলত স্প্লিটিং এবং জয়েনিং বিভিন্ন টাইপের হয়ে থাকে। তার ওই ছোট ছোট গ্রামারগুলো আমরা ধীরে ধীরে প্র্যাকটিস করব। আজকে আমরা সিম্পল সেন্টেন্সের যে স্প্লিটিং এর বিভিন্ন রুল শিখবো, এবং সেই রুলগুলো শেখার সাথে সাথে ওই রুলগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করব বিভিন্ন কোশ্চেনে, এবং শেষে তোমাদের বেশ কিছু টাস্ক দেওয়া হবে। ওই টাস্কের অ্যান্সার তোমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্কে কিংবা পরের কোনো ভিডিওতে এসে জানিয়ে দেওয়া হবে। সো স্টুডেন্টস, জয়েনিং এর ক্ষেত্রে আমরা প্রথমেই বেসিক কয়েকটা জিনিস জানবো, যেটা হচ্ছে জয়েনিং আমরা ৩ ধরনের সেন্টেন্সের ক্ষেত্রেই করতে পারি। কমপ্লেক্স সিম্পল সেন্টেন্স হতে পারে, কমপ্লেক্স সেন্টেন্স হতে পারে, কিংবা তা কম্পাউন্ড সেন্টেন্স হতে পারে। যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রেই আমরা খুব ইজিলি কিন্তু জয়েনিং করতে পারি। আর এই জয়েনিংটা শিখে নিলেই কিন্তু আমরা খুব জয়েনিংয়েরই মানে অপর যে একটা পার্ট, যেটা হচ্ছে স্প্লিটিং, ওই স্প্লিটিংটাও আমরা খুব সহজেই কিন্তু করতে পারবো। তো আজকে জয়েনিং স্টার্ট করার ক্ষেত্রে প্রথমেই বেশ কয়েকটা জিনিস আমাদের জানতে হবে। সিম্পল সেন্টেন্সের জয়েনিংয়ের ক্ষেত্রে আমরা মূলত ৫টা নিয়ম শিখব। এই ৫টা নিয়মের মধ্যে প্রথম হচ্ছে পার্টিসিপল ইউজ করে আমরা জয়েনিং করব, সেকেন্ড ইনফিনিটিভ ইউজ করে আমরা জয়েনিং করব, ৩ নম্বর নমিনেটিভ অ্যাবসোলিউট ইউজ করে আমরা জয়েনিং করব, নাউন ইন অ্যাপোজিশন এবং অ্যাডভার্বিয়ালস। এই ৫ ধরনের গ্রামারের টপিক ইউজ করে আমরা কিন্তু জয়েনিংটাকে স্টার্ট করব ক্লাস 12-এর, যেটা সিনথেসিস অফ সেন্টেন্সের মূল পার্ট রয়েছে জয়েনিং এবং স্প্লিটিং। তার জয়েনিংয়ের পার্টটা করতে গেলে আমাদের মূলত এই ৫ প্রকার গ্রামারকে ভালোভাবে জানতে হবে, আর যেগুলো কিন্তু খুবই ইজি, ভেরি ভেরি ইজি জিনিসগুলো। তোমরা যদি ভালো করে ভিডিওসগুলো ফলো করো তাহলে কিন্তু খুব ভালোভাবেই জানতে পেরে যাবে। তো এবার চলো আজকে ফার্স্টে একেবারে পার্টিসিপল ইউজ করে কয়েকটা মানে রুল দেখব, এবং তার সাথে বেশ কিছু আমরা এক্সাম্পল প্র্যাকটিস করব, যাতে আমরা জিনিসটাকে ধীরে ধীরে প্র্যাকটিসও করতে পারি। এবং তোমাদের যে ডাফ অ্যান্ড দত্তের যে তোমাদের কোশ্চেন বাঁধ যেটা রয়েছে,
ওর প্রত্যেকটা অংশের সলভ কিন্তু আমি পরের ভিডিওগুলোতে করাবো। যে আজকে পার্টিসিপেলের ক্লাস শেষ হলেই নেক্সট ভিডিওতে আমরা পার্টিসিপেলের উপরে যতগুলো কোশ্চেন ওখানে আছে বা যতগুলো এক্সাম্পল আছে সবগুলোই প্র্যাকটিস করব এবং এক্সাম্পলগুলোর ব্রেকডাউন করব। ওকে, প্রথমেই দেখো তোমাদের পার্টিসিপেলের তিনটে ভাগে আমি ভাগ করছি। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। তো এবার এই প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে তার নিয়মটা কি, পাস্ট পার্টিসিপলের নিয়মটা কি এবং পারফেক্ট পার্টিসিপলের নিয়মটা কি, তিনটা নিয়ম জানবো এবং একটা একটা করে এক্সাম্পল আমরা দেখতে দেখতে যাব। প্রেজেন্ট পার্টিসিপল আমরা তখনই বুঝতে পারবো যে এক্ষেত্রে এটা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ হবে, কিংবা আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করব যখন ভার্বের শেষে তখন আমরা হচ্ছে আইএনজি যোগ করে প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটা গঠন করতে পারবো। তো এবার একটা এক্সাম্পল নিচে একের দাগের এক্সাম্পলটা আমরা লক্ষ্য করব। আই বট এ ডল, আমি একটা পুতুল কিনেছি। ইট কুড স্পিক, তো এটা কেমন না, এটা কথা বলতে পারে। এবার এই স্পিক শব্দটা হচ্ছে এখানে মূল ভাব যদি হয়, এই মূল ভাব যদি হয় স্পিক শব্দটা, এর সাথে যদি আমরা আইএনজি যোগ করি এবং এই ওয়ার্ডটাকে যদি আমরা স্পিকিংয়ে রূপান্তরিত করি আইএনজি যোগ করে, তখন এটা আমাদের প্রেজেন্ট পার্টিসিপলের একটা পারফেক্ট এক্সাম্পল হবে। ঠিক আছে, তো এবার দেখো এটার অ্যান্সার তখন আমরা দুটো সেন্টেন্সকে জয়েনিং করে আমরা একটা সেন্টেন্সে রূপান্তরিত করব। তো এই সেন্টেন্সটা কী হবে, আই বট এ স্পিকিং ডল, আমি একটা কথা বলা পুতুল কিনেছি। সেকেন্ড একটা এক্সাম্পল দেখব, উই হার্ড এ স্ক্রিম, আমরা একটা চিৎকার শুনেছিলাম। ইট ওয়াজ ফ্রাইটেনিং, যেটা ছিল খুবই ভয়ানক। তাহলে আমরা ডাইরেক্ট কি করতে পারি, উই হার্ড এ ফ্রাইটেনিং স্ক্রিম, এই ফ্রাইটেনিংটা ডাইরেক্ট এখানে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়ে রয়েছে, ওটাকেই আমরা ডাইরেক্ট ইউজ করব। হি স এ টাইগার, হি র্যান অ্যাওয়ে, কি হলো, সে একটা বাঘ দেখলো, হি র্যান অ্যাওয়ে, তারপর সে দৌড় দিল। আগে কোন ঘটনাটা ঘটেছে এই জিনিসটা কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে স্প্লিটিং বা জয়েনিং করার সময়, যে আগে কোন ঘটনাটা ঘটেছে ওই ঘটনাটাকে আমরা সিকুয়েন্স অনুযায়ী আগে বসাবো। সিইং এ টাইগার, হি র্যান অ্যাওয়ে, সি স এখানটায় মেন ভাব, এর সাথে আমরা আইএনজি যোগ করলাম, এর যে প্রেজেন্ট ফর্ম ওটার সাথে সিইং হলো, সিইং এ টাইগার, বাঘটাকে দেখে, কমা, হি র্যান অ্যাওয়ে। এই অবধি আমাদের গেল পার্টিসিপেলের ক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপেলের যে পার্টটা রয়েছে তা। তাহলে প্রেজেন্ট পার্টিসিপেলের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ভার্বের সাথে যে মেন ভার্ব রয়েছে ওইটাকেই আমাদের আইএনজিতে ট্রান্সফার করে আইএনজি ইউজ করে ওটাকে আমাদের বাক্যে ব্যবহার করতে হবে।